আব্দুল ইবনে হুযাফাকে কোনোভাবেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইতে পারল না। তখন আবার রোম সম্রাট তার সামনে নিয়ে আসলো, যে প্রস্তাব করলো এখনো সময় আছে, যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো তাহলে কিন্তু গরম তেলের উপরে তোমাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আব্দুল ইবনে হুযাফা অনর, সে তার প্রস্তাবে রাজি হয় নাই। জেলখানা থেকে মুসলমান মুজাহিদ একজনকে নিয়ে আসছে, যে দেখো এখনো সময় আছে, যদি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো তাহলে তোমার এই বন্ধুর মতো তোমাকেও জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেওয়া হবে। একজন মুজাহিদ বাহিনীকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, খিমা হয়ে গেছে, মুহূর্তের মধ্যে জ্বলসে গেছে। তারপরে আবার আরেকজন মুজাহিদকে আনা হলো, আব্দুল ইবনে হুযাফাকে তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করাইবার জন্য। দ্বিতীয় আরেকজন মুজাহিদকে যখন আনা হলো, দ্বিতীয় আরেকজন মুজাহিদকে গরম তেলের উপর নিক্ষেপ করলো। এবার প্রস্তাব করলো, এখন তোমার পালা, এখনো তোমার সময় আছে, যে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে আর রোমের রাজত্ব তোমাকে দান করা হবে। আব্দুল ইবনে হুযাফা তিনি রাজি হইলেন না। যখন রাজি হইলেন না, রোম সম্রাট আবার অর্ডার করলেন যে আব্দুল ইবনে হুযাফাকে জ্বলন্ত তেলে নিক্ষেপ করার জন্য। যখন সামনে নিয়ে যাওয়া হলো, তখন আব্দুল ইবনে হুযাফার চোখ দিয়ে পানির ফুঁটাগুলি গড়ায় পড়তেছেন। রোম সম্রাট মনে করতেছে যে মৃত্যুর ভয়ে হয়তোবা কান্নাকাটি করতেছে, এরকম মৃত্যুর ভয় মনে তার শুরু হয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোন মুমিন মুসলমান মৃত্যুকে ভয় পায়? আওয়াজ করে বলেন, মৃত্যুকে ভয় পায়? আমরাও তো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, দুনিয়ার মধ্যে যত সমস্যা আমাদের সামনে আসুক না কেন, মুসলমান মৃত্যুকে ভয় করে না। মুসলমান নারায়ে তাকবীর দিয়ে দুর্বার গতিতে সামনে আগায়। কথা ঠিক নেবে ঠিক। আসিলনিহি লাকুম মিনহু মগর ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে
মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تم کو اپنا ہی محبوب بنایا معراج کی سب سارے خدا تم کو دکھایا اللہ نے تم کو اپنا ہی محبوب بنایا معراج کی سب سارے خدا تم کو دکھایا اللہ نے بنایا تم کو اللہ نے بنایا تم کو سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مکہ میں کی کعبہ بنایا اس کعبہ کا کعبہ دے جس کو بنایا اللہ نے مکہ میں کی کعبہ بنایا اس کعبہ کا کعبہ دے جس کو بنایا اللہ نے بنایا تم کو اللہ نے بنایا تم کو سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ الحمدللہ محترم حاضرین কোরআনে কারিমের 114 খানা সূরা আছে তন্মধ্যে সূরাতুন নাহল এর 97 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের সঙ্গে মিল রেখে সামঞ্জস্য রেখে একখানা হাদিসও তিলাওয়াত করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন
মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুটি শর্ত আরোপ করেছেন। দুটি শর্ত যদি আমরা পালন করতে পারি তাহলে দুটি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। একটা পুরস্কার হচ্ছে দুনিয়ার মধ্যে, আরেকটা পুরস্কার হচ্ছে পরকালে। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম শর্ত, দুইটা শর্তের মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে ঈমান। ঈমান এর শাব্দিক তর্জমা হচ্ছে বিশ্বাস। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তার সাথে কেউ শরীক নাই, এটা বিশ্বাস করা। কথা ঠিক না ঠিক? এটা ঈমানের দাবি। আমরা সকলে জানি, আমরা ছোটকালে ঈমান আমরা শিখেছি মক্তবের মধ্যে। কথা ঠিক না ঠিক? ঈমানে মুফাসসাল আমরা সকলে যারা মুরব্বীরা আছি, ছোট বাচ্চারা আছি, মক্তবের ইমাম সাহেব হুজুর ঈমানে মুফাসসাল আমাদেরকে শিখিয়েছেন। কথা ঠিক না ঠিক? 7 জিনিসের সমন্বয় ঈমান। কোনো একটাকে যদি অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না, ঈমানদার থাকবে না, বেঈমান কাফের অস্বীকারী হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই হচ্ছে ঈমান মুফাসসালের 7টা বিশ্বাস। কথা ঠিক না ঠিক? আল্লাহকে বিশ্বাস করতে হবে। এখন আমরা সর্বপ্রথম আল্লাহর পরিচয়টা একটু ডিটেলস বিস্তারিতভাবে আমরা একটু জানি। আমরা সকলেই জানি এখানে যারা বসছি, আল্লাহ কাকে বলে, এর পরিচয়। আল্লাহ, এটার ডেফিনিশন কি, এটার সংজ্ঞা কি? আল্লাহ পাকের ডেফিনিশন এবং সংজ্ঞাটা হচ্ছে বিভিন্ন মুহাক্কিক উলামা হযরতরা বলেন, আল্লাহ ওয়া ইসমুজ জাত আল ওয়াজিবুল ওয়ুজুদ আল মুস্তাহিক্কি লিজামিইল মাহামিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শব্দের ডেফিনিশন, সংজ্ঞাটা হচ্ছে আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, আল মুস্তাহিক্কি লিজামিইল মাহামিদ, সমস্ত প্রশংসার অধিকারী যিনি, তাকে আল্লাহ বলা হয়। কথা ঠিক না ঠিক? সমস্ত প্রশংসার মালিককে। প্রশংসা হবে কার? সাজদা হবে কার? নামাজ হবে কার? তাহলে এ হচ্ছে আল্লাহ পাকের পরিচয়টা আমরা জানলাম। ওয়া ইসমুজ জাত আল ওয়াজিবুল ওয়ুজুদ, যিনি সদা সর্বদা বিরাজমান, সমস্ত প্রশংসার অধিকারী হচ্ছে আল্লাহ। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, পাশাপাশি আল্লাহ শব্দের আরেকটু বিশ্লেষণ আমরা একটু করে নেই। আমরা এখানে যারা বসছি আমরা সকলে জানি আল্লাহ শব্দটা লিখতে 4টা শব্দের প্রয়োজন হয়। কয়টা শব্দের? আল্লাহ প্রথম নাম্বার হচ্ছে আলিফ, খেয়াল করবেন। তারপরে হচ্ছে লাম, ডাবল লাম। কথা ঠিক না? তারপরে হচ্ছে হা। এই 4টা অক্ষরের সমন্বয় আল্লাহ। কথা ঠিক না ঠিক? আমরা সকলেই জানি। মুহতারাম হাজিরিন, এখন প্রত্যেকটা শব্দকে যদি দিয়ে আমি একটু বিশ্লেষণ করি, আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আপনারা প্রশ্ন করবেন যে হুজুর কিভাবে পাওয়া যায়? প্রমাণ, সর্বপ্রথম আলিফ। আলিফ দ্বারা যদি আমরা টান দেই তাহলে আল্লাহ পাকের পরিচয় পাবো। কথা ঠিক না ঠিক? কোরআনে হাকিমে আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সবাই বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষরের প্রয়োজন হয়। প্রথম নাম্বার অক্ষর হচ্ছে আলিফ। আলিফ দ্বারা যদি আমরা আল্লাহর পরিচয় জানতে চাই তাহলে আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাব। কোরআনে কারিমে বর্ণিত আছে, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এখন আসুন লাম। লাম দ্বারা যদি আল্লাহর পরিচয় আমরা জানতে চাই, কোরআনে কারিম বলে দিবে আল্লাহ পাকের পরিচয় লাম দ্বারা নিয়ে যাও। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না নাই? সমস্ত আসমান এবং জমিনের মালিক হলো আমার আল্লাহ, কথা ঠিক না ঠিক? লিল্লাহ, কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় লিল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে, লামটা আইলিত তামলিক, মিল্কিয়ত, মালিক অত্য বোঝানোর জন্য, যে সমস্ত রাজত্বের মালিক হচ্ছে আমার আল্লাহ, কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, তারপরে আপনি শুধু লাম দ্বারা টান দেন তাহলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহু মানে তার জন্যে, আল্লাহ পাকের জন্যে সমস্ত রাজত্বের মালিক হলো আমার আল্লাহ, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আলিফ দিয়ে টান দিলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। লাম দ্বারা আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়, আবার লাম দ্বারা আল্লাহ পাকেরও পরিচয় পাওয়া যায়। এখন আসুন সর্বশেষ অক্ষর হু, আল্লাহু। এই হু দ্বারা টান দিল আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন জবাব দিয়ে দিবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের পরিচয় হা দ্বারা পাওয়া যায়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ওই সত্তা যিনি ছাড়া কোনো মালিক নাই, ইলাহ নাই। আল্লাহ পাকই হলো আমাদের সত্তা, আমাদের মালিক, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি শর্ত আরোপ করে দিয়েছেন। 2টা শর্ত যদি পালন করতে পারো তাহলে তোমরা 2টা পুরস্কার পেয়ে যাইবা। 1 নাম্বার শর্ত হলো ঈমান বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহর পরিচয় বললাম, আল্লাহ পাকের সংজ্ঞা বললাম, আল্লাহ শব্দের বিশ্লেষণ বললাম। আল্লাহ শব্দের অক্ষর দ্বারা ও প্রত্যেকটা অক্ষর দ্বারা আল্লাহ পাকের পরিচয় যদি আমরা জানতে চাই, কোরআনে কারিম আমাদেরকে মেসেজ দিয়ে বলে দিবে প্রত্যেকটা হরফের পরিচয় দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, 1 নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান আনলে কি লাভ হবে? হাদিসে পাকে আল্লাহ নবী ইরশাদ ফরমান, মান কানা ফি কলবিহি খারদালিম মিনাল ঈমান দাখালাল জান্নাহ। আমার নবী বলেন, যার অন্তরের মধ্যে সরিষা দানা পর্যন্ত ঈমান থাকবে, আমার নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার আমলনামায় যদি গুনাহে কবিরা থাকে, তওবা না করে মারা যায়, তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করে, দুনিয়ার জাহান্নামের শাস্তি ভোগ করে সর্বশেষ আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহে কবিরা তওবা ছাড়া মাফ হয় না। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন বলে ওয়াদা করেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আমার নবী বলেন, যারা তওবা করবে, খাঁটি দিলে আল্লাহর কাছে সাদমান আর রোনাজারি করবে, কান্নাকাটি করবে,
আমার নবী বলেন চোখের ফোঁটা নাকের ডগায় আসতে আসতে তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা ফোঁটা বড় দামি। একটা হলে চোখের ফোঁটা, কান্নার ফোঁটা। আল্লাহর ভয়ে কেউ যদি কান্নাকাটি করে তাহলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বলে ওয়াদা করেছেন কোরআনে হাকিমে। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সবাই বলুন আল্লাহু আকবার। মহান পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলতেছেন, ও নবী আপনি জানিয়ে দিন, আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, যারা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে, সাগর সমতুল্য গুনাহ করে ফেলেছে, তারা যেন আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। আমার ভাইরা, দুইটা ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। এক নাম্বার হলো চোখের ফোঁটা, দুই নাম্বার হলো জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শরীরের রক্তের ফোঁটার দাম আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? শহীদের রক্তের ফোঁটা বৃথা যায় না, কারণ ইসলাম নামক বৃক্ষের মধ্যে সর্বপ্রথম শহীদের রক্ত দ্বারা পানি ঢালা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গুনাহে কবিরা মাপ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, মাপ চাইতে হবে, আল্লাহ তাআলার দরবারে মাপ চাইতে হবে। আমাদের মা বাবার কাছে যদি আমরা কোনো ভুল বেয়াদবি করি, মা বাবা কোনোদিন ডাকবে না, আয় ছেলে তুই বেয়াদবি করছস, আমার কাছে মাপ চা, আমি মাপ দিয়ে দিব, এরকম বলে না। কথা ঠিক না ঠিক? কোনো মা বাবা বলবে এ তুই ভুল করছস, মাপ চা আমার কাছে, আমি মাপ দিয়ে দিব, এরকম বলে নাকি? না, মনে মনে বলে, মনে মনে আশা করে, তামান্না করে, ভুল করে বলছে, যদি আমার কাছে স্বীকার করে আমি মাফ করে দেব। কথা ঠিক না ঠিক? আপনারা একটা কথা বলবেন, কিন্তু আল্লাহ পাক অসীম রহমান, তিনি শেষ রজনীতে আসমান, দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকে, বান্দা আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রজনীতে দুনিয়ার আসমানে এসেন, দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। মহান রব্বুল আলামিন দুনিয়ার আসমানে শেষ রজনীতে এসে ডাকেন, বান্দা আসো আসো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ গুনাহ করনেওয়ালা শুনি আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে গুনাহের জন্য তুমি লজ্জিত হয়ে আমার দরবারে 2টা হাত বিছায় দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার যাবতীয় গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ডাকে। দেখেন, দুনিয়ার শুধু মা বাবা নয়, যত মানুষের সাথে আমরা বেয়াদবি করি, ভুল করি, জিন্দেগিতে বলবে না আসো ভুল করছো, মাফ চাও, মাফ করে দেব, এরকম বলে না। কথা ঠিক না ঠিক? আমার রহমান কত দয়াশীল, ডাকেন যে মাফ চা বান্দা, আমি মাফ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আয়াতের দিকে আসুন। 2টি শর্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 1 নাম্বার শর্ত হলো ঈমান। বান্দা আমাকে বিশ্বাস করো, 100% বিশ্বাস করো, আমি তোমাদের বিশ্বাস অনুযায়ী আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করব। হাদিসে কুদসি
আনা ইনদা জন্নি বি, আনা ইনদা জন্নি আবদি বি। বান্দা আমাকে যেমন ধারণা করে আমিও তাকে এরকম ভাবেই চালাই। কথা ঠিক না বেঠিক? হাদিসে কুদসির মধ্যে আছে। এটা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি 100% যদি আমরা ধারণা রাখি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে নিরাশ করবে না। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান আনলে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষায় নিবেদিত করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পরীক্ষা করান। কি কি পরীক্ষা আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে তাফসীর করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কি কি বিষয় পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ভয় দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। কথা ঠিক না ঠিক? ভয়, শত্রুদের ভয় ঢুকায়া দিয়া তার ঈমানের পরীক্ষা নেবেন বলে ওয়াদা করেছেন। কথা ঠিক না ঠিক? মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা দারিদ্রতা দিয়া বান্দা শুকরিয়া আদায় করে কিনা আল্লাহ পাকের, আল্লাহ পাক পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল থামারাত, সম্পদ বিনষ্টের মাধ্যমে, নিজের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরিশেষে যারা এই পরীক্ষাতে ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবর করবে, সবরওয়ালা বান্দার জন্য সুসংবাদ অর্থাৎ জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে বিভিন্ন পরীক্ষা নিবেদিত করতে হয়, পরীক্ষা দিতে হয়। কিন্তু ঈমানদার যারা আছে তারা যতই পরীক্ষা আসুক না কেন পরীক্ষায় পাশ হয়ে যায়। তার একটা হাদিসের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একটা সারিয়া বাহিনী হযরত ওমর রোম সম্রাটের দিকে প্রেরণ করেছেন। অভিযানের যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। রোম সম্রাট, তৎকালীন রোম বর্তমান আমেরিকার মতো পাওয়ার ছিল। কথা ঠিক না ঠিক? দুনিয়ার পরাশক্তি ছিল রোম সম্রাট। রোমের বিরুদ্ধে যুদ্ধ পাঠাইছিলেন আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা ছোট দল পাঠিয়েছিলেন। এদিকে রোম সম্রাট ঘোষণা দিল যে মুসলমানদের তো ঈমান দীপ্ত ঘটনা আমরা শুনি, বাস্তব দেখার জন্যে যদি তোমরা কিছু মুসলমান মুজাহিদদেরকে তোমরা পাকড়াও করতে পারো তাহলে আমার দরবারে তোমরা নিয়ে আসো। আমার ভাইরা, কিছু মুজাহিদ বাহিনী রোম সম্রাটের বাহিনী, সেনাবাহিনীর কাছে ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে রোম সম্রাটের সেনাবাহিনী মুসলমান মুজাহিদদেরকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, জেলখানায় আবদ্ধ করলেন, বাদশার সামনে হাজির করলেন। বাদশাহ প্রশ্ন করলেন, তোমাদের নেতৃত্বে কে আছে? হযরত আব্দুল ইবনে হুযাফা বলে, আমি মুসলমানদের নেতৃত্বে আছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট বলে, তোমাদের ঈমান দীপ্ত কাহিনী আমি শুনি, আমি তোমাদের মহব্বত করি, ঈমানের উপর মজবুত অটল অবিচল থাকার কারণে আমি তোমাদেরকে মহব্বত করি। তবে মহব্বত করি আর একটু বেশি করে মহব্বত করব, ভালোবাসবো। যদি আমার একটা শর্ত মানো তাহলে আমি তোমাদেরকে মহব্বত করব। কেমন মহব্বত? এমন মহব্বত করব
যে আমার ঘরের সুন্দরী মেয়েকে বিবাহ দিয়ে দিব। শুধু তাই না, আমার রোম সম্রাটের রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দান করব। আমার মৃত্যুর পরে পরে বাকি রাজত্বের মালিক তুমি হয়ে যাইবা। শর্ত হলো তুমি মুসলমান, আমি কাফের, আমি খ্রিস্টান, এর মধ্যে মহব্বত ভালোভাবে পয়দা হয় না। তোমার ধর্ম ইসলামটা পরিত্যাগ করে আমার ধর্ম কবুল করলে আমি তোমাকে এরকম লোভনীয় প্রস্তাব দান করলাম। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এরকম প্রস্তাব যখন দিলাম, প্রস্তাব দেওয়ার পরে আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কুকুর, কুকুর বলে গালি দিয়েছেন, সম্বোধন করেছেন যে ও আহমক, নির্বোধ। তুমি আমাকে যতই এরকম লোভ দেখাও না কেন, মুসলমান কখনো ঈমান দিবে না, জান দিবে, কখনো ঈমান দিবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান যতই মুসলমানদের সামনে পরীক্ষা আসুক, জানের পরীক্ষা আসুক, রক্ত দেওয়ার পরীক্ষা আসুক, মুসলমান রক্ত দিবে, জান দিবে, কিন্তু ঈমান দিবে না। কথা ঠিক না বেঠিক? ঈমানের মূল্য আছে না নাই? যে ঈমানের প্রশ্ন হচ্ছে জান্নাত জাহান্নাম। ঈমান আনলে জান্নাতি, আর বেঈমান হলে সে জান্নাতে যাবে না জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, রোম সম্রাটের প্রস্তাব যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মানলেন না, তাহলে রোম সম্রাটের পক্ষ থেকে পরীক্ষা চলে আসলো। প্রথম নাম্বার লোভনীয় পরীক্ষা প্রস্তাব দান করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই লোভের মধ্যে তিনি ফেলাইতে পারলেন না। সেনাবাহিনীদেরকে আবার আরজ করলেন, আবার আদেশ করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় আবদ্ধ করে দাও, জেলখানায় বন্দী করো। জেলখানায় বন্দী করবা, কিন্তু তাকে খাবার দেওয়া যাবে না। এরকম ভাবে পরীক্ষা শুরু হয়ে গেছে। খাবার দেওয়া যাবে না, সাথে ডাক্তার একজন ফিট করে দিয়েছে তার স্বাস্থ্যের খবর রাখার জন্য। ডাক্তার কিছুদিন যাওয়ার পরে যখন খাবার দেয় না, ডাক্তার বলতেছে, জাহাপনা বাদশা, তার তো মৃত্যু শরণাপন্ন হয়ে গেছে, এখন তাকে খাবার না দিলে তো সে মরে যেতে পারে। তো রোম সম্রাট বলল, ঠিক আছে খাবার দাও, শুকরের গোশত আর পানিও দিবা, মদের পেয়ালা একটা নিয়ে যাও, সে পান করুক। কয়েকদিন যাবৎ সে অনাহার, কিন্তু তার সামনে যখন খাবার নিয়ে গেল, তিনি খাবারের দিকে তাকাইলেন না। সুবহানাল্লাহ। আরেকটা মাসালা বলি, এরকম পরিবেশে পরিস্থিতির শিকার যদি কেউ হয়ে যায়, যে মৃত্যু শরণাপন্ন হয়ে গেছে খাবারের কারণে, ওই সময় হারাম খাবার দিয়েও জান বাঁচানো ফরজ। কথা ঠিক না ঠিক? আরবিতে একটা কায়দা পড়ছিলাম, আদ-দরুরাতু তুবিহুল মাহজুরাত, প্রয়োজনের সময় হারাম জিনিসও হালাল হয়ে যায়। কথা ঠিক না ঠিক? জান বাঁচানো ফরজ হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি মনে করলেন, আমি যদি আজকে হারাম খাবারটা ভক্ষণ করি, তাহলে আমার ঈমানের মধ্যে খলল সৃষ্টি হয়ে যাবে, ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে। আর ওদিকে রোম সম্রাট হারাম খাবার তার সামনে পরিবেশ করে সে মনে মনে চিন্তা করলো, হারাম খাবারটা দিচ্ছি, সে হারাম খাবারটা ভক্ষণ করে তার ভিতরে একটা হারামের চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হইতে পারে। এটা মনে মনে ধারণা করছে রোম সম্রাট। কিন্তু মুসলমান তো, তার সামনে যখন খাবার পেশ করা হলো, সে খাবার ভক্ষণ করলেন না। তারপরে আবার তৃতীয় নাম্বার পরীক্ষা, এই আবদ্ধ ঘরের মধ্যে এক উলঙ্গ নারী তার সামনে দিয়ে দিয়েছে অবৈধ খারাপ কাজ করার জন্য। তাতেও আব্দুল ইবনে হুযাফা পাশ করছেন। এই মহিলাকে যখন রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো, প্রশ্ন করছে কি অবস্থা। এই মহিলা বলে, এই লোকটা শুধু নিজ দিকে তাকায় জিকির করে, আমার দিকে চোখ তুলেও তাকায় নাই। সুবহানাল্লাহ। এইভাবে করে করে পরীক্ষা নিয়েছিল, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। তারপরে যখন আব্দুল ইবনে হুযাফাকে কোনোভাবেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইতে পারল না, তখন আবার রোম সম্রাট তার সামনে নিয়ে আসলো,
যে প্রস্তাব করলো এখনো সময় আছে, যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো তাহলে কিন্তু গরম তেলের উপরে তোমাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা অনর, সে তার প্রস্তাবে রাজি হয় নাই। জেলখানা থেকে মুসলমান মুজাহিদ একজনকে নিয়ে আসছে যে দেখো এখনো সময় আছে, যদি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো তাহলে তোমার এই বন্ধুর মতো তোমাকেও জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেওয়া হবে। একজন মুজাহিদ বাহিনীকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, খিমা হয়ে গেছে, মুহূর্তের মধ্যে জ্বলসে গেছে। তারপরে আবার আরেকজন মুজাহিদকে আনা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করাইবার জন্য। দ্বিতীয় আরেকজন মুজাহিদকে যখন আনা হলো, দ্বিতীয় আরেকজন মুজাহিদকে গরম তেলের উপর নিক্ষেপ করলো। এবার প্রস্তাব করলো এখন তোমার পালা, এখনো তোমার সময় আছে যে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে আর রোমের রাজত্ব তোমাকে দান করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি রাজি হইলেন না। যখন রাজি হইলেন না, রোম সম্রাট আবার অর্ডার করলেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জ্বলন্ত তেলে নিক্ষেপ করার জন্য। যখন সামনে নিয়ে যাওয়া হলো, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানির ফুটাগুলি গড়ায় পড়তেছেন। রোম সম্রাট মনে করতেছে যে মৃত্যুর ভয়ে হয়তোবা কান্নাকাটি করতেছে, এরকম মৃত্যুর ভয় মনে তার শুরু হয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোন মুমিন মুসলমান মৃত্যুকে ভয় পায়? আওয়াজ করে বলেন, মৃত্যুকে ভয় পায়? আমরাও তো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, দুনিয়ার মধ্যে যত সমস্যা আমাদের সামনে আসুক না কেন, মুসলমান মৃত্যুকে ভয় করে না। মুসলমান নারায়ে তাকবীর দিয়ে দুর্বার গতিতে সামনে আগায়। কথা ঠিক নেবে ঠিক। মুসলমানদের একটা শব্দ আছে, এই শব্দের মাধ্যমে সমস্ত কাফের বেদিন না পলায়ন করতে বাধ্য হয়। কথা ঠিক নেবে ঠিক। মুসলিম আমি, সংগ্রামী আমি ছিল রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। কথা ঠিক নেবে ঠিক। নারায়ে তাকবীর। আমার উস্তাদে মুহতারাম চলে আসছেন, আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করুক, আমল করার তৌফিক দান করুক, আমিন।